হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সকালবেলা বরের দিয়ে দিয়েছি চা টিফিন এখানে, আর স্নান টান করে কিন্তু সকাল সকাল ভাতও খাইতে বয়ে গেছি, কারণ ওই দিন আসলো 5 ডিসেম্বর আমার বরের ফ্লাইট আসলো ইন্ডিগোতে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ইন্ডিগো ফ্লাইট সব ক্যান্সেল হয়ে গেছিলো গা। তো আমরা অর্ধেক পথ থেকে ফিরেও আইছি। এখানে কচু শাক, ইলিশ মাছের মাথাতে কচু শাক দিয়ে রান্না হয়েছিল, ডালে বড়া হয়েছিল, আর সর্ষে ইলিশ রান্না হয়েছিল বরের লেগে স্পেশাল। তারপরে দেখো বাসে ওইটা মুডটা খারাপ হয়ে গেছে, উদয়পুর গিয়ে আমরা রিটার্ন করে নিছি আবার বাড়ির, যে ফ্লাইট ক্যান্সেলের SMS-টা পায়া আর কি। তো এখানে বাড়িতে এবার ডালের বড়া খাইতেছি শুকনা মরিচ দিয়া। ডালের বড়াটা কিন্তু আমার ডালের বড়া খাইতে সত্যি খুব ভালো লাগে। তো যেহেতু আমরা রিটার্ন করার কথা আসলো না, লেখা ভাত কম রাঁধছিল মা, আমরা আবার ভাতটা বয়াই দিছি রাইস কুকারে। দেন রেডি হয়ে পড়ছি। একদিকে তো ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে দুঃখ আসলো মনে, তার থেকে বেশি আসলো আনন্দের পরিমাণটা বেশি, কারণ ওই দিন আসলে আমার ভাইয়ের বিয়া, বড় ভাই মানে আমার মামতো ভাই, দাদার বরযাত্রী গেছিলাম আমি আর বর মিল্লা। এর দাদার রয়্যাল এন্ট্রি জামাই হিসেবে দাদার খুব সুন্দর লাগতেছিল। আর আমরা সবাই সামনে ডিজে আসলো, আমরা সবাই বাইকে গেছি আনন্দ করতে করতে। তো যাই হোক, আমারই কেমন লাগতেছে কমেন্টে জানাই। কিন্তু ফুল লুকটা কিন্তু নেক্সট পার্টে শেয়ার করুম, যখন বিয়ের মেনুটা শেয়ার করুম। আর এখানে দেখো তার কাটা পিছনে পুরো আমরা রাস্তার দাঁড়ায় দাঁড়ায় এখানে ডান্স করতেছিল সবাই, আমি আর নিচে নামছি না। তো এখানে দেখো এখন বরযাত্রীকে লেগে আয়াও করছি, বাড়িটা একদম কাছেই আসলো বৌদির। এ হলো বৌদি, আমরা আর বৌদির খুব মিষ্টি লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আর এই হলো বিয়ের আসরটা পুরা। আর তো চলো তোমরা পরের ব্লগে শেয়ার করুম কি কি খাওয়া হয়েছিল বিয়েতে।